একটা জিনিস আমার কখনো বোধগম্য হয় না, মানে আমার নিজের মধ্যে আমি বুঝতে পারি না যে যারা নেতা আছে বা নেতার কর্মী আছে তারা সবসময় এমপির পক্ষে কিংবা মন্ত্রীর পক্ষে কিংবা সরকার প্রধানের পক্ষে তারা স্লোগান দিয়ে যায় নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। সবই মানলাম যে ফুলের মতো পবিত্র, তারা মনে করে বিধায় তারা বলতেছে। কিন্তু এক্ষেত্রে আমার কথা হচ্ছে কি, তারা যখন তাদের বিরোধী দলের সাথে আপনার মারামারি করে তাদের তাদের জীবন হারিয়ে ফেলে, অনেক আছে, খুন হয়, অনেক লোক আছে তাদের নেতার জন্য জীবন দিয়ে দিচ্ছে, তাদের নেত্রীর জন্য জীবন দিয়ে দিচ্ছে। কিন্তু দিন শেষে কি হয়, ওই যেই নেতার কর্মীরা তাদের নেতার জন্য বা এমপি মন্ত্রীর জন্য জীবন দিল, তাদের পরিবার হয়তো বা সাময়িক কিছু ছোটোখাটো কিছু আর্থিক সহায়তা পাচ্ছে, কিন্তু পরবর্তীতে ওই লোকের পরিবারগুলো এতটাই অসহায়ত্ব জীবনযাপন করতেছে যে তারা তাদের জীবনে এক মুঠো ভাত খাবে সেই অর্থটা তাদের কাছে থাকে না। কী কারণ থাকে না? যে তারা ভুল করে তারা তাদের জীবনটা দিয়ে গিয়েছিল, কারণ তারা সঠিক পথে তারা তাদের জীবনটা দিয়ে যায়নি। তারা না অর্থ কামাইতে গিয়ে জীবন দিয়েছে, না কোনো ভালো কিছু করতে গিয়ে জীবন দিয়েছে। তারা নেতার সম্মান রক্ষার্থে বা নেতার স্বার্থ হাসিলের জন্য তারা তাদের জীবনটা দিয়েছে। কিন্তু নেতা কিন্তু ঠিকই, কিন্তু নেতার জায়গায় নেতা ঠিকই রয়ে গেছে, কিন্তু তাদের পরিবার তাদের মৃত্যুর পরে তার নামে ভালো কিছু বলবে দূরের কথা, তাকে প্রশংসা করবে দূরের কথা, তাকে উল্টো গালাগাল করে। কারণ কি? যে সে তার পরিবারের জন্য কিছু করে যেতে পারেনি, সে করে গেছে নেতার জন্য। তো নেতা কিন্তু কি, নেতা কিন্তু কর্মী দিয়ে, আপনি আজকে একজন কর্মী জীবন দিয়েছেন, কিচ্ছু হবে না, তার হাজারো কর্মী সৃষ্টি হয়ে যাবে। তাই আপনার জীবনটা আপনার কাছে অতীব মূল্যবান হওয়ার কথা, কারণ আপনি আপনার জীবন দিয়ে অনেক কিছু করতে পারবেন। হয়তো বা ভবিষ্যতে আপনি নেতা হতে পারবেন, কিন্তু জীবন দিয়ে আপনার পরিবারের জন্য আপনি কিছু করতে পারলেন না, পরিবারের কাছেও আপনি ছোট হয়ে রইলেন। এমনকি নেতার জীবন দিয়ে সাময়িক সময়ের জন্য ভালো হয় কিছু হবে না, এই জীবনে আপনার কিছুই হলো না। মাঠে কাজ করার লোক নেই, অফিস আদালতে ফ্যাক্টরিতে কাজ করার মতো কোনো লোক নেই, কারণ তারা কর্মচারী সংকটে ভুগতেছে। তাই তারা তাদের ফসলও নিতে পারতেছে না, বা তারা তাদের ফ্যাক্টরিতে, তাদের মিল ফ্যাক্টরিতে তারা তাদের উৎপাদন ঠিকমতো উৎপাদিত করতে পারতেছে না। তার কারণ জনসংকট। অপরদিকে দেখা যাচ্ছে যে মোটরসাইকেলে নেতার কোনো অভাব নেই, যাদের একটাই কাজ নেতার নামে স্লোগান দেওয়া, নেতা কী করলো না করলো নেতার গুণগান গাওয়া। তাদের কোনো কাজ নেই, তারা সব সময় একটা কাজই করে যে নেতার নামে স্লোগান দেয়, নেতার গুণগান গায়, আর দেখা গেছে এই বসে বসে খায়। তাদের অন্য কোনো ইনকামের কোনো উৎস নেই। এখন আমার প্রশ্ন হচ্ছে এটা, ওদিকে কৃষক মরতেছে কর্মী সংকটে, মিল ফ্যাক্টরি বন্ধ হওয়ার উপক্রম দেখা গেছে জনবল সংকটে। এখন আমার কথা হচ্ছে একটাই, যে ওই লোকরা কাজের লোক পাচ্ছে না, কাজ করতে পারতেছে না, কিন্তু এদিকে যারা কিনা নেতাকর্মী আছে তারা কোনো কাজ কাম না করে তারা তাদের জীবনযাপন কীভাবে কাটাচ্ছে এত এত রাজকীয় হালে। তাদের এই ইনকামের উৎসটা কোথা থেকে আসে, এই ইনকামটা কোত্থেকে তারা পায়? বাজারে গেলে দেখা যায় যে এই যারা নেতা আছে তারা সবচেয়ে বড় বড় মাছগুলো কিন্তু তারাই কিনে। আর অপরদিকে যে সমস্ত লোকগুলো দিনে না দেখা যাচ্ছে আপনার নিজের ফসল আদি ফলিয়ে কিংবা আপনার সারাদিন পরিশ্রম করে তারা এসে তারা দেখা গেছে একটা ছোটো মাছ কিনে সাহস করতে পারে না, কারণ তাদের পকেটে টাকা নেই। কাজ করে আসছে, তারপর তাদের পকেটে ওই মাছটা কেনার মতো টাকা তাদের পকেটে নাই। কিন্তু নেতারা কিন্তু ঠিকই কিন্তু কিনে খাচ্ছে, কারণ তাদের কাছে ভরপুর টাকা আছে। তাদের টাকার উৎস কী? তারা কোত্থেকে টাকা পায়? আর তাদের তো কোনো কাজ নাই, তারা কীভাবে টাকা কামায়? আর তারা চলবে বা কীভাবে তাদের জীবনটা?